এখন আমার মাকে ওষুধ খা এই বাবা বলছে আবার হাত পাচ্ছি বমি করো। আরে খেলে তোমার ওষুধটা খেতে হবে তো কি বমি হচ্ছে। Hello, good morning Dinolipi family and welcome back to our channel to another new vlog. আজকে সকালে বেরোতে গিয়ে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হলো। আমাদের বাড়ির সামনের রাস্তা দেখেছেন তো কি অবস্থা, এবারে গাড়ি যে কত কষ্টে ওখান থেকে বের করলাম সে একমাত্র ভগা জানে আর আমরা দুজনে জানি এখানে বসে বসে। না যদিও এখানে রাস্তা চারদিক দিয়ে, কিন্তু টাইমের মধ্যে যে রাস্তাটা পৌঁছে দিতে পারবে সেটা দিয়ে বেরোনোটাই হচ্ছে চাপ। আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে আমরা এমন পজিশনে বাড়িটা কিনেছি, মানে আমরা খুব স্যাটিসফাইড রাস্তার ব্যাপারে। চারদিক দিয়ে আমাদের বাড়িটার রাস্তা, যাদের এরকম হয় বলো তো একটাই শুধু রাস্তা, তাদের খুব প্রবলেম হয়ে যায়। ছুটি করতে হয় আর কি করবে। হ্যাঁ ছুটি করে ওই পাশের বাড়ির ওনারা অটো করে অফিস গেল, গাড়ি বের করতে পারলো না। কিন্তু রাস্তায় মানে ভাঙলো ঠিক আছে, ভেঙে এবারে খুব তাড়াতাড়ি ঠিক করে দেওয়া উচিত। ভেঙে রেখে দিয়ে তো মানুষের অসুবিধা, এটা কবে ঠিক করবে এটাই হলো ধোঁয়াশা। আজকে সকাল থেকে বৃষ্টি নেমেছে, এবার সম্রাট তো চলে যাবে গাড়ি করে। আমার দেখো না আজকে আমি পুরো ভিজবো সারা। হ্যাঁ আজকে তুমি ভিজবে, সারাদিন ভিজবো, মানে এই যা শুরু হলো। এবার যতই ছাতা থাক, আর আমার ছাতাটা একদম 2 BHK ফ্ল্যাটের মতো। আজকের অবস্থাটা শুনুন কি হয়েছে। একে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তার মধ্যে আমি যে ছাতা নিয়ে বেরিয়েছিলাম সেটা একটা পর্ণ বাড়িতে ফেলে চলে এসেছি। বিকেল বেলা যদি বৃষ্টি হয় তাহলে আমি কি করে যাব আমি নিজেও জানি না। আজকে আমার বাড়ি ঢুকতে একটু লেট হয়ে গিয়েছে, তাই জন্য মা ঘুমিয়ে পড়েছে। এখানে আমি খাওয়ার দাওয়ার দেখছি সমস্ত আছে, তবে এই হাঁড়িটা খুলে ধোকা খেয়ে গেছি, দেখছি কিচ্ছু নেই। তা আমার জন্য শাক ভাজা, ডিম না মাছ কি একটা এগুলো রাখা রয়েছে। তো চলো খেয়ে নি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। এই সময়টা যখন বাড়ি ফিরি না এত খিদে পায়। খাওয়ার অবশ্য বাড়া হয়ে গেছে, আর বেশিক্ষণ আমার ওয়েট করতে হবে না। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে আমার নতুন নোজপিন। এতদিন ধরে তো আমি মুসুর ডালের একটা নোজপিন পরতাম, মানে মুসুর ডালের মতন দেখতে সোনার। তো গতকালকে ভাবলাম যে একটা চেঞ্জ করি, পাথরের নোজরিংটা পরি। তো আর এদিকে হচ্ছে আমার খাবারে রয়েছে পটল আলুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে, শাক ভাজা আর রুই মাছ। খাওয়া দাওয়া করতে করতে আমি প্রত্যেকদিন একটা কথা ভাবি যে বাড়ি এসে যদি দুপুরে আমাকে ভাত খেতে না হতো কি ভালো হতো, কারণ ওই টাইমটা আমি একটু রেস্ট করতে পারতাম। আমি খাচ্ছি এমন সময় বৃষ্টিটা শুরু হয়েছে, তার মধ্যে অবস্থা দেখুন। এটা না আটকানো হলে এখনই সর্বনাশ হয়ে যেত। আর এইটুকু সময়ের মধ্যে আমাদের বারান্দার অবস্থাটাও দেখাচ্ছি। এই জায়গাটা দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না, এই জায়গাটা পুরো পা দিয়ে আমি বুঝতে পারছি পুরো ভেজা। একটু চেষ্টা করলে হয়তো, না ক্যামেরায় দেখানো যাচ্ছে না, ক্যামেরায় দেখানোর চক করে পুরো ঘর ভেজে যাবে। এই যে এই জায়গাটাই পুরো চুপচুপ হয়ে গেছে, মানে 5 মিনিটও হয়নি আমি ওপরে আসছি, এটুকু সময়ের মধ্যে মারাত্মক বৃষ্টি নেমে গেছে। জানলাটা আটকে দিয়ে, বৃষ্টি হলে জানলা আটকাতে একদম ইচ্ছে করে না, ঘরটা গুমোট হয়ে যায়, কিন্তু উপায়ও তো নেই। আর আমাদের বাড়িতে তো ফ্রিজে ফলের লাট লেগে গেছে, কারণ বিপত্তারিণী পুজোর সময় যে ফলগুলো আনা হয়েছিল সব এখনো অ্যাজ ইট ইজ ধরা আছে। অন্য কোনো ফল খেতে ইচ্ছা করে না, তবে হ্যাঁ আমটা দেখলে একটু খেতে ইচ্ছা করে। আমটা আমি জানি শেষ হয়ে যাবে, কিন্তু অন্য ফলগুলোর কদ্দূর কি গতি করতে পারবো ঠিক জানা নেই। আম খেয়ে ভাবছিলাম যে এবার ঘুমাবো, কিন্তু আমি না দুপুরবেলাটা যতই ঘুমোতে ইচ্ছে করুক বা কষ্ট হোক না কেন ঘুমোই না প্রত্যেক দিন। তার কারণ আমার বেরোনোর টাইমটা খুব ফ্লেক্সিবল নয়, সেই জন্য আমাকে অ্যালার্ট থাকতে হয়। এই যে এখন যেমন অলরেডি 3:45 বাজছে, আমাকে বেরোতে হবে 4:20-তে। তো ওইটুকু সময়ের জন্য রেস্ট না করাই ভালো। তাই আমি ভাবলাম যে একটু স্কিন কেয়ার করে নিই, কারণ অনেক দিন ধরে আমার ফেস ক্লিনজিং করা হয় না। তো আমি ফেস ওয়াশ করলাম, আর আগেই ভুলেছি এই এমক্যাফিনের যে বডি স্ক্রাবটা আছে এটাকে আমি ফেস স্ক্রাব হিসেবে বাকি, কারণ এটা এতটাই যেটা শেষ করতে হবে টাইমলি, সেই জন্য আমি বডি ফেস দুটোতেই এইটাই ইউজ করি। জানি এটা উচিত না, কিন্তু আমি এটাই ইউজ করি। আর হয়ে যাওয়ার পর হচ্ছে মুখে আমি একটা মুলতানি মাটির ফেস প্যাক মাখবো, কারণ প্রত্যেক মাসে একটা পার্টিকুলার টাইমে আমার স্কিন ব্রেকআউট করে। আর সেই সময়টা হচ্ছে সব থেকে বেশি যখন আমার হরমোনাল ইমব্যালেন্স হয় সেই সময়টা, কারণ আমার অ্যাকনে পুরোটাই হলো গিয়ে হরমোনাল অ্যাকনে, অন্য কোনো কারণে হয় না। তো হরমোন আপ ডাউন হলে তখনই আমার হচ্ছে মুখে এরকম গুটি গুটি ব্রণ দেখা যায়। সেক্ষেত্রে স্কিন কেয়ার করে কোনো লাভ নেই, আমাকে ঘুম এবং খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। ফেস প্যাক মেখে এতক্ষণ কি করব বুঝতে পারছিলাম না, আর এই 2-4 দিন ধরে আমার জল এত কম খাওয়া হয়ে গেছে যে পুরো বুঝতে পারছি আমার ডিহাইড্রেশন হবে করছে। তো ঠিক আছে, যতক্ষণ ফেস প্যাক মেখে বসে থাকবো ততক্ষণ আমি একটু আমার একটা কাজ করে নিই, আমার লেখা চেকিং এ। চলো ততক্ষণের জন্য বাই। এই সকালে বেরাই আর রাত্রেবেলা ঘরে ঢুকি, তাও মিডিলে কদিন 7টা থেকে 7:30টার মধ্যে বাড়ি ফিরছিলাম, কিন্তু এখন রাস্তা
এত জ্যাম হচ্ছে, মানে বিচ্ছিরি ধরনের। অফিসে যাচ্ছি 1 ঘন্টার রাস্তা, 1.25-2 ঘন্টা হাতে নিয়ে ফিরছিও 1 ঘন্টার রাস্তা, 1.25-2 ঘন্টা, মানে বিচ্ছিরি রকমের রাস্তা জ্যাম। যাই হোক, বাড়ি ফিরলাম, এখন অনেকটা রাত্রি হয়েছে, রাত্রি মানে মোটামুটি 8:30 বাজে। আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি নিচে মা শুয়ে আছে। মায়ের শরীরটা মানে শুয়ে থাকা দেখে আমি ভাবলাম শরীরটা খারাপ হয়েছে নাকি, জিজ্ঞেস করা জানতে পারলাম সেই আগের মতন পেটে ব্যথা হচ্ছে, যে এত অসহ্য পেটে ব্যথা হচ্ছে, সহ্য করতে পারছে না। তো আমি ভাবলাম উপরে গিয়ে একটু রেস্ট নেবো, কিন্তু মায়ের এখন ওষুধ ফষুধ আনতে হবে নাকি, আমি আগে নিচে যাই। তাই ফ্রেশ হয়ে নিয়েছি, চলুন এবারে নিচে যাই, দেখি মাকে ওষুধ এনে দিতে হবে কিনা। এই যে মা এখানে শুয়ে আছে, কি হলো তোমার শরীর, কি হয়েছে? পেটে ব্যথা, পেটের যন্ত্রণা হচ্ছে, জ্বর এসেছিল দুপুরে। দুপুরে জ্বরও এসেছিল? তা তোমার ওষুধ শেষ নাকি, কি বলছিল? হ্যাঁ, ওষুধ নেই, নিয়ে আসবো এখন? মানে আজকে খাওয়ার মতনও নেই? না, বলছি না কালকে দিয়ে খাচ্ছি না। যা বাবা, অনেকে বলেছি 2-3 দিন আগে আমার বলবে। 2-3 দিন ধরে। কোথায় 2-3 দিন ধরে বলছো তুমি? হ্যাঁ, ও বাড়ি থেকে এসে থেকেই বলছি। ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মায়ের ওষুধগুলো আনতে। একাই যেতাম, কিন্তু ভাই সঙ্গে আছে যখন ভাবলাম ওকেই নিয়ে যাই। এই রাস্তা দিয়ে যাব, এখানে নাকি আবার মেলা বসেছে, রথের মেলা। তো যাই, আমি ভাইকে বললাম চল এই রাস্তাটা থেকেই চ, কেরম মেলা বসেছে দেখি। কই মেলা, এত ফাঁকা তো? হ্যাঁ, ও ওইদিকে নাকি মেলা আছে, চ একটু মেলা দেখি। আমার জন্ম নর্থ কলকাতাতে, আর বড় হয়ে ওঠাটাও নর্থ কলকাতা, কিন্তু আমাদের কলকাতাতেই রথের মেলা আগে কখনো আমি দেখিনি। মধ্যমগ্রামে এসে প্রথমবার রথের মেলাতে এসেছি। না, রথের মেলাতে আসেনি, যাচ্ছি মায়ের ওষুধ আনতে, রথের মেলার উপর থেকে যা। তবে মেলাতে আসলে না খুব স্মৃতিচারণ হয়। এই যে মিকি মাউস, ছোটবেলায় এত বায়না করতাম মিকি মাউসে ওঠার জন্য। মেলাতে ধরুন পাশেই মেলা হতো আমাদের, এমনি রথের মেলা না, ওটা জামাই ষষ্ঠীর সময় মেলা হতো। 4-5 বার তো যেতামই, আর প্রত্যেকবার মিকি মাউস চড়বো এটাই মাস্ট। তবে এখন দেখি মেলার নামে খাওয়া দাওয়ার দোকান বেশি। আগে কিন্তু আমাদের ছোটবেলার সময় এত খাওয়া দাওয়ার ভ্যারাইটি ছিল না, মাটির পুতুল, সে নানান রকম খেলনাপাতি, এইসবের দোকান বেশি ছিল। তবে মেলাটা কিন্তু খুব সুন্দর, দেখুন রাস্তার উপরে সুন্দর করে সাইড দিয়ে মেলা বসেছে, আর কাকিমা জেঠিমারা বাড়ি থেকে কিছু খাবার দাবার এনে বিক্রি করছেন। আর এখানে সুন্দর বাউল গান হচ্ছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ওই গানটা আছে না, ওই গানটাই হচ্ছে। আজ হাতে একদমই সময় নেই, নাহলে কিছুক্ষণ একটু মেলাতে কাটাতাম। মেলা দেখতে দেখতে চলে আসলাম মেড প্লাস। এবারে কাজের কাজটা করি, মায়ের ওষুধটা নিই। এই যে নাও তোমার বস্তা বস্তা ওষুধ, ওষুধ রোগ বাঁধিয়েছে, ওষুধ তো খেতেই হবে। 120 পিস ওষুধ। আর বাড়ি এসে দেখছি ম্যাডামও চলে এসেছে, হাতে কি? এগুলো হচ্ছে ফ্রান্সের চকলেট। ফ্রান্সের চকলেট তোমার হাতে কোথা থেকে আসলো? আমার এক স্টুডেন্টের বাবা ফ্রান্স গেছিল, সেখান থেকে ওর বাবা নিয়ে এসে তো আমাকে দিয়েছে। বাহ, এইগুলো কিন্তু টেস্টি হয়, এগুলো টেস্টি হয়। এই না খাও ফ্রান্সের ও বাবা, চকলেট দেখো না, আগে হাত ধরে খাচ্ছে। 120 পিস সুগারের ওষুধ। না, আমার শরীর ভালো না আজকে। হ্যাঁ, তোমার পেটে ব্যথার ওষুধ এনেছি। ব্যথা করছে, সেই ওরমই ব্যথা করছে। আর সুগারের ওষুধ আগেও বলেছিলাম 2-3 দিন আগে ফোন করতে, 2-3 দিন আগে থেকে বলতে। কোথায় 2-3 দিন আগে থেকে বল? এই না ওষুধ খাও। আর রাত্রে কি হবে আমাদের খাওয়া দাওয়া? রুটি আলু চচ্চড়ি। কালকের বিরিয়ানি খাওয়ার কথা ছিল না আজকে রাত্রে? কালকে বিরিয়ানি বেঁচে ছিল, বললে আজকে রাত্রে খেয়ে নেবো। আরে একদিন খিচুড়ি, লুচি, ইলিশ মাছ, কালকে বিরিয়ানি আমি ঝিঙ্কিকে দিয়ে দিয়েছি। কি করলে, বিরিয়ানি দিয়ে দিয়েছো? ওই দেখো বিরিয়ানি দিয়ে দিয়েছে। আমি ভাবলাম খাবো আজকে রাত্রে বিরিয়ানিটা। আমি ভেবেছিলাম আজকে বিরিয়ানিটা ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবো, ভালো লাগবে। এই না তুমি খাও ফ্রান্সের চকলেট একটা। হ্যাঁ এখনই খাও। ওই মা শুরুও করে দিচ্ছে খোলা, দেখো গলে গলে গেছে না। বাজে এখন রাত্রি 11টা, আর খাওয়ার সময় আমরা ঠিক সবাই মিলে এক জায়গায় কালেকশন ঠিক হয়ে যাই। পেটে খিদে এমন জিনিস। হ্যাঁ, আমার বাবা দেখো ঘুমের থেকে উঠে চলে এসেছে খিদের জ্বালায়। আর তোমার মা পুডিং বানিয়েছে, একটু দেখাও পুডিং। আজকে আমার শরীরটা নিয়ে সবাই একটু পে করুন না, আমার 2 দিন ছাড়া শরীর খারাপ হয়। আচ্ছা, শরীরটা নিয়ে আমার মায়ের জন্য একটু পে করে দিন, 100-150 পুডিং নামে একটা পুডিং। আর আমার শাশুড়ি আজকে পুডিং বানিয়ে দিয়ে, যা বানিয়েছে তাই ভালো বলছে। পুডিং এরকমই হয়, পুডিং না পায়েস। একটু টেস্ট করে দেখ। এই বাবা আঙুল দিয়ে এরকম করে দিলে কেন? টেস্ট করে দেখো কেমন হয়েছে। আচ্ছা, আমাদের আজকে সেরকম কিছুই রান্না নেই। রুটি আলু চচ্চড়ি আগেই বলেছিলাম, দেখিয়ে দিচ্ছি। দেখুন সাদা রঙের আলু চচ্চড়ি, আর রুটি তো কেনা রুটি। কটা রুটি আনা হয়েছে আজকে? কি হলো, পুডিং কেমন হয়েছে খেতে? খেতে ভালো হয়েছে পুডিংটা, খেতে ভালো হয়েছে। আম কাটবে তো? আম কাটবে না পুডিংটা খেয়ে নেবে লাস্টে?
আম কাটলেও হয়, বা পুডিংটাও তো আম দিয়েই তৈরি, খেয়ে নিলে ভালো। হ্যাঁ, আম দিয়ে করেছে পুডিংটা, ভালো হয়েছে খেতে, টেস্ট। আগামীকাল আমি আবার অনেক সকাল সকাল বেরিয়ে যাব, প্রায় 8:45-9টার সময় আমি বেরিয়ে যাব। আসবো সেই রাত্রি 8টা সাড়ে 8টায়, কিন্তু অনেক সকাল সকাল বেরোতে হবে। চলুন আজকে খাওয়া দাওয়া করে ঘুমোই, কারণ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে। দেখা হচ্ছে আবার কালকে। এখন আমার মাকে ওষুধ এই বাবা বলছে আবার হাত পাচ্ছি বমি করো। আরে খেলে তোমার ওষুধটা খেতে হবে তো, কি কতটুকু আর কতটুকু আছে, তুমি খেলেই তো। আম আমি দিলাম একটু আম, আরে একটু আমের দিকে মন পড়ে আছে ওনার। বাবা আমি মরে যাবো এটা খেলে। কি হবে দেখি কতটা, আর তোলো না, চলো আর কিছু বমি করতে হবে না, ওই তো খাওয়া হয়ে গেছে, চলো এবার পাখাটা চালিয়ে দাও।